হরে কৃষ্ণ। আমি এখানে খুব পরিষ্কার তাজা কুমড়ো পাতা নিয়ে নিয়েছি কচি দেখে, আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এঁচোড় এইভাবে করে পিস করে বানিয়ে নিয়েছি। তো এঁচোড়টাকে এইভাবে কুকারে একটু জল, নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে একটু সেদ্ধ করে নেব। তো এদিকে এঁচোড়টা সিদ্ধ করতে বসিয়ে দিয়ে আমি ততক্ষণে মশলাটা রেডি করে নেব। এখানে আমি 3 চামচ পোস্ত নিয়ে নিয়েছি, আর নিয়েছি 2 চামচ কালো সর্ষে, আর কয়েকটা কাজু বাদাম, আর নিয়ে নিয়েছি অল্প নারকেলের টুকরো, আর স্বাদ মতন কাঁচা লঙ্কা। এগুলো আমি মিক্সার গ্রাইন্ডে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো এদিকে এঁচোড়গুলো সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এঁচোড়গুলোকে ছুরির সাহায্যে দুদিকে অল্প অল্প করে এইভাবে করে কেটে নেব, যাতে মশলাটা পুরোটা ভিতর পর্যন্ত যায়। এখানে আমার মশলাটা বাটা হয়ে গেছে। এবার এই মশলাটা একটা পাত্রের মধ্যে ঢেলে নেব, আর এর মধ্যে দিয়ে দেব অল্প পরিমাণে হলুদ আর স্বাদ মতন লবণ, আর দিয়ে দেব কিছুটা কাঁচা সর্ষের তেল। এবারে এগুলোকে ভালো করে বেশ মিশিয়ে নিতে হবে। মশলাটা বেশ ভালো করে মেশানো হয়ে গেলে এবারে এর মধ্যে আমি এঁচোড়টা দিয়ে দেব। এবার এঁচোড়টা দিয়ে বেশ ভালো করে মশলাটা মিশিয়ে নেব। আর এই মশলাটা মেশানো হয়ে গেলে এটা আমি 10 মিনিট রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি কুমড়ো পাতাগুলো রেডি করে নেব। ততক্ষণে কুমড়ো পাতাগুলো আমি এইভাবে করে রেডি করে নিয়েছি। আর এই একটা পাতার ওপর আর একটা পাতা দিয়ে দিয়েছি। আমি দুটো পাতার ওপর দিচ্ছি। একটা পাতাতেও দেয়া যায়, তবে আমি দুটো পাতা নিয়েছি। এবার এর মধ্যে এইভাবে করে দিয়ে মশলাটা বেশ চাড়িয়ে দেবো, আর তার উপরে দিয়ে দেবো একটা কাঁচা লঙ্কা। এবার এইভাবে করে পাতাগুলো মুড়ে নেব। দেখুন আমি এইভাবে মুড়ে নিয়েছি। এইভাবে করে মুড়ে আমি সব কটাই রেডি করে নেব। তো আর একটা আমি এইভাবে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমার সব পাতা কটাই মোড়া রেডি হয়ে গেছে। এবারে আমি কড়ার মধ্যে সাদা তেল দিয়েছি, আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, তবে আমি সাদা তেল দিয়েছি। এবার এর মধ্যে একটা একটা করে পাতুরিগুলো দিয়ে দেব। তারপরে একটা চাপা দিয়ে দেব এবং ধিমি আঁচে উল্টে পাল্টে বেশ ভালো করে সময় নিয়ে ভাজতে হবে। বাড়িতে এইভাবে করে অবশ্যই একবার এঁচোড় পাতুরি বানাবেন এবং কেমন হলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন। দেখুন এবারে পাতুরিগুলো ভাজা হয়ে গেছে। এইভাবে করে ভেজে আমি তুলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে বাকি পাতুরিগুলো আমি এইভাবে করে ভেজে নেব। বন্ধুরা এই রকম নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবারে দেখুন এঁচোড় পাতুরিগুলো সবকটাই এখানে রেডি হয়ে গেছে। এখন এগুলো ভগবানকে গরম অন্নর সাথে ভোগ নিবেদন করব। ফিরে আসছি পরের ভিডিওয়। সকলেই ভালো থেকো। হরে কৃষ্ণ।